মাঝে 2 বছর কেটে গিয়েছে, কিন্তু স্বমহিমায় অনুব্রত মানে 2 বছর আগে যারা টিভিতে দেখতেন যে অনুব্রত মণ্ডল তার বাড়ির নিচের অফিসে সেখানে বসে তিনি প্রশাসনিক কাজ মানে জেলার নেতাদের সঙ্গে কথা বলছেন, কাজ সামলাচ্ছেন, ঠিক যে ফ্রেম ছিল সেই এক ফ্রেম একই রকম ভাবে আজই দেখা গেল। কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছেন, একবার বেরিয়েছিলেন হাত নেড়ে অভিবাদন, তারপর ভিতরে এখন কর্মী সমর্থক তাদের সঙ্গে সমেজাজে অনুব্রত মণ্ডল। আর এখান থেকে পারাদীপের সঙ্গে আমি কথা বলি, আমার সহকর্মী রয়েছেন এখানে। পারাদীপ, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কথা বলছিলাম। তুমি বলছিলে যে যত সময় যাচ্ছে, যদি কাল রাত থেকে দেখা যায় যত সময় যাচ্ছে আস্তে আস্তে নিজের মেজাজে ফিরছেন অনুব্রত। একদমই তোমার কিভাবে সহজভাবে উদাহরণটা দেবো, ক্রিকেটের ভাষায় দেবো না ফুটবলের ভাষায় দেবো। ক্রিকেটে যখন তুমি দেখো কোনো T20 ম্যাচই হোক বাট ওয়ান ডে ম্যাচ, প্রথমে এরকম ব্যাটাররা ব্যাট করতে আসেন তখন প্রথম 2-3টে বল একটু পিচের গতি প্রকৃতিতে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করেন। ফুটবলের ক্ষেত্রে যখন ফুটবলাররা নামেন কোচ কাটিয়ে বা সাসপেনশন কাটিয়ে, তখন প্রথম ম্যাচে প্রথম মিনিটে এই সড়গড় থাকেন না। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য। কাল রাত থেকে যখন তিনি তিহার জেল থেকে বেরিয়েছেন তখন তার জেলে শরীরী অভিব্যক্তি ছিল। বীরভূমে নিজের জেলায় যখন থেকে তিনি পা রেখেছেন তখন থেকে কিন্তু সেই মেজাজ, সেই শরীরী অভিব্যক্তি 180 ডিগ্রি ঘুরে গেছে। কেন বলছি? কারণ যে অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেছেন, কথা বলেননি, আজ বীরভূমে যখনই পা রেখেছেন সংবাদ মাধ্যমের কথা বলেছেন, তার সঙ্গে তার চেহারায় একটা পরিবর্তন এসছে। অনেক ঝরঝরে লাগছে তাকে অনেক স্লিম লাগছে। আগে যে একটু পুরোকায় ছিল সেই জায়গাটা অনেকটা ছড়িয়ে ফেলেছেন। চেহারায় অনেকটা স্লিম ভাব সেটা যেমন আছে, অন্যদিকে সময় যত গেছে তত কিন্তু নিজেকে নিজের মতো করে আবারও সেই পুরোনো ছন্দে ফিরিয়ে নিয়ে গেছেন অনুব্রত মণ্ডল। নাহলে তুমি ভাবো যে অনুব্রত মণ্ডল গতকাল তিহার থেকে বেরিয়ে বিমান যাত্রা করে দমদমে এসেছেন, কলকাতা ফিরেছেন, কলকাতা থেকে সড়ক পথে বোলপুরে ফিরেছেন এতটা জার্নি করে, তারপরেও তিনি যখন এখানে এসেছেন, এসে ভেতরে গিয়েও তিনি বাইরে বেরিয়েছেন শুধুমাত্র সমর্থক কর্মী যারা রয়েছেন সমবেত হয়ে তাদের উদ্দেশ্যে অভিবাদন জানানোর জন্য। মেয়ে কন্যাকে পাশে নিয়ে বাইরে এসে হাত নেড়েছেন, সব কর্মী সমর্থকদের অভিবাদন জানিয়েছেন। আবার যেখানে তার পরিচিত সেই ছবিটা, তার বাড়ির নিচে তার চেয়ারে তিনি বসে আছেন এবং তাকে ঘিরে রয়েছেন সাংগঠনিক নেতা নেত্রীরা, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অবিকল সেই ছবিটাই কিন্তু একটু আগেও আমাদের ক্যামেরায় ধরা পড়লো। এতটা জার্নি করে এত 2 বছরের যে মাঝখানে ব্যবধান ছিল, সেটা কিন্তু আজকের দিনটা যে ইতিহাসটা না জানলে সে কিন্তু এসে কোনো ফারাক বা পার্থক্য পাবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে শরীরী অভিব্যক্তিতে সেই পুরনো অনুব্রত মণ্ডল, বীরভূমের চেনা সেই কেষ্টদা আবারও ধীরে ধীরে ফিরে আসছেন, চেনা ছন্দে ফিরছেন, এটা কিন্তু বলাই যায়। ঠিকই পারাদীপ, এবং তুমি বলছিলে যে যখন আসছেন তখন গাড়ি ঢেকে যাচ্ছে ফুলে, সেই সময় ছবি একবার দেখা যাক। বাড়ি ঢোকার ঠিক আগের মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আজকে আপনার জেলায়। দিদিকে আমি মুখ্যমন্ত্রী নয়, আমার দিদিকে আমি স্বাগত জানাই এবং মানুষকে তার ঘরে ঢোকার পথে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, এবং তিনি বাড়ি ঢোকার মুখে সেই ভিড়ের মুখে পড়ে গেলেন। আশা, ব্যঞ্জ, আবির, একরাশ গাঁদা ফুলের পাপড়ি মাথায় নিয়ে বাড়ি ঢুকছেন অনুব্রত মণ্ডল। সেই সময় ছবি দেখুন।
ভালো আছি। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি। দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে। অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে দেখি শরীর পায়ের অবস্থা দরকার হলে দিদির সঙ্গে আর ঠিক বাড়ি পৌঁছানোর পর দেখুন ঠিক যেন হিন্দি ছবি রামগোপাল ভার্মার সরকারে মনে পড়ে যাচ্ছে। হাত মেরে অভিবাদন, তার আগে শারদীয়া শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এই যে অগুন্তি কর্মী সমর্থক, এরা বোধহয় বিনিদ্র রজনী জেগেছেন, মানে বিনিদ্র রজনী কেটেছে এদের। গতকাল রাতে বোধহয় এরা ঘুমননি। একদমই তাই। বোলপুরে যে সমস্ত কর্মী সমর্থকেরা ইতিমধ্যে হাজির হয়েছে, তারা কিন্তু সকলেই জানাচ্ছে দিন রাত ভোর তারা কিন্তু টিভি দেখে গেছেন। তখন অনুব্রত মন্ডল বেরোচ্ছেন, তখন অনুব্রত মন্ডল সাইকেল চাপছেন, তখন অনুব্রত মন্ডল বোলপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আবার যখনই যারা জানতে পেরেছে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তখনই কিন্তু একদম বীরভূম ঢোকার মুখ থেকে অনুব্রত মন্ডল বাড়ি পর্যন্ত জনসাধারণ থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে এবং তৃণমূলের কর্মী সমর্থকেরা ফুল হাতে আবির হাতে দাঁড়িয়েছিল। এবং বাড়ি ঢোকার পরও কিন্তু সেই ছবিটা একটা আলাদা হয়নি।